আগের দিন আমরা যে চর্চা করছিলাম তার মূল বিষয় ছিল যে এই দেহ যাকে আমরা এত প্রাধান্য দিয়ে থাকি, সেই দেহ যেমন একজন অভিনেতা যে অভিনয় করে, তার কাছে কিন্তু ব্যাপারটা ভীষণভাবে ক্লিয়ার থাকে যে সে অভিনয় করছে, এবং যেই পোশাক সে পরে থাকে সেই পোশাক সে জানে যে অভিনয়ের জন্যই সে পরছে, এবং কিছুক্ষণ পরে অভিনয় শেষে তাকে এই পোশাকটা খুলে চলে যেতে হবে। আমি কন্টিনিউ করার আগে একবার জিজ্ঞেস করব, ফেসবুকে আপনারা যারা আছেন আমার কথা যদি শোনা যায় প্লিজ একটু আমাকে মেসেজে কমেন্ট করবেন যে আমার কথা শোনা যাচ্ছে কিনা। তো এটাই হচ্ছে বাস্তব যে আমরা আমাদের জীবনে এই এত সিরিয়াস হয়ে থাকি, আমাদের এই দেহটার প্রতি আমাদের সিরিয়াসনেস এবং এই দেহটাকে কেন্দ্র করেই আমাদের চলা। কিন্তু সত্য এটাই হচ্ছে যে আমরা যতই নিজের জন্যে ভাবি না কেন, আমরা এক সময় আমাদের এই দেহটাকে ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। সুতরাং আমি যদি এই দেহটার প্রতি যত বেশি আসক্ত থাকবো, থ্যাংক ইউ পার্থ, তো আমি যত আসক্ত থাকবো তত আমি কিন্তু কষ্ট পাবো। তাই জন্যে বলা হয় যে এই সত্যটা যে যত তাড়াতাড়ি জেনে ফেলতে পারবে যে আমরা সবাই অভিনয়ের এক একজন পাত্র পাত্রী, এবং অভিনয় শেষ হয়ে গেলে, এই থিয়েটার শেষ হয়ে গেলে আমাদের সবাইকে চলে যেতে হবে, এই ড্রেসটা ছেড়ে দিতে হবে। সুতরাং এটা নিয়েই আলোচনা হচ্ছিল। তো এর পরের থেকে আমরা আজকে চর্চা করব। তো এখানে খুব সুন্দর আরেকটি উদাহরণ দিয়ে ব্যাখ্যা করা হয়েছে। সেখানে ধন্যবাদ। সেখানে বলা হচ্ছে যে তরুর জীর্ণপত্র যেমন যে কোনো স্থানে পড়িতে পারে, ব্রহ্মজ্ঞ সন্ন্যাসীর শরীরও সেইরূপ যে কোনো স্থানে মৃত্যুমুখে পতিত হইতে পারে। আমাদের কাছে মৃত্যুটাই হচ্ছে জীবনের একটা ভীষণ বড় একটা ব্যাপার, যে আমরা সবাই জানি একদিন আমাদের জীবনটা শেষ হবে, কিন্তু ওই জায়গাটাতেই আমাদের একটা ভীষণ ভয়। কারণ আমার শেষ জীবনটা কেমন হবে, আমি কেমন ভাবে চলবো, এবং আমার জীবনে আমার শেষটা যেন ঠিক হয়। তো তার জন্য আমরা নানা কিছু করে থাকি। কিন্তু এখানে বলা হচ্ছে যে জ্ঞানী, তফাৎ আছে আমাদের সাধারণ মানুষ এবং জ্ঞানীর চিন্তাধারার মধ্যে তফাৎ আছে। তফাৎটা কোথায়? আমরা সাধারণ মানুষ যারা, আমরা সবাই একজনকে কেন্দ্র করে থাকি এবং তাকে আমরা ধরে বেঁচে থাকার চেষ্টা করি, যে আমাদের জীবনে যেই আসুক না কেন আমার মনে হয় যে আমি ওই মানুষটাকে ছাড়া আমি থাকতে পারবো না, এবং প্রতি মুহূর্তে আমি তাকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করি। কিন্তু সমস্যাটা এটাই হচ্ছে যে সেই মানুষটা কিন্তু সারা জীবন আমার সাথে থাকবে না, সে যেই হোক না কেন। এবার তফাৎটা এটাই হচ্ছে যে জ্ঞানী, তার কাছে এটা ভীষণভাবে ক্লিয়ার থাকে যে আমরা প্রত্যেকে যেই আছি না কেন সবটাই টেম্পোরারি। ওই অভিনয়ের পোশাক ছাড়ার মতোই তার কাছে ক্লিয়ার থাকে যে এই মুহূর্তে আমি এই জীবন এইভাবে যাপন করছি, কিন্তু কিছু সময় পরে কিন্তু এই জীবনটা এভাবে থাকবে না, আমার নাটকের পাত্রপাত্রী বদলে যাবে। সুতরাং যে জ্ঞানী, সে যেহেতু এটা জানে, তাই সে এই ছোট্ট জীবনটার প্রতি এত আসক্ত থাকে না, এবং নিজের প্রতি যেহেতু তার আসক্তি নেই, তার সাথে যারা রয়েছে তাদের কারোর প্রতি তার আসক্তি থাকে না। কিন্তু সমস্যাটা হয়ে যায় যে সাধারণ মানুষ যে তার সাথে রয়েছে, তার মনে হচ্ছে যে আমি তো এই মানুষটাকে ভালোবাসছি, কিন্তু তার সেখান থেকে আমি সেইভাবে আমি যেমন ভাবে ভালোবাসি আমি সেই ভালোবাসাটা পাচ্ছি না। কিন্তু এটা তো সম্ভবপর নয়,
এটা সম্ভবপর নয় এই কারণ সে যেহেতু তার জ্ঞান হয়েছে, তার জানা আছে যে এই জগৎ সত্য নয়, এইখানে যে আছে পাত্র পাত্রী কেউ সত্য নয়। প্রতি মুহূর্তে প্রত্যেকটা সিচুয়েশন পরিবর্তনশীল, প্রত্যেকটা মানুষ পরিবর্তনশীল। তাই তার প্রতি আসক্তি রেখে মানে কোনো লাভ নেই, সেখানে আমি শুধু কষ্টই পাবো। যেমন রমন মহর্ষির খুব সুন্দর একটা জীবনের ঘটনা আছে। আমরা সবাই জানি যে আমরা আমাদের মাকে আমরা সবচেয়ে ভালোবাসি, মা এবং সন্তানের সম্পর্ক সবচেয়ে মানে কাছের হয়, সবচেয়ে নিজের মানুষ হয়। তো যখন শঙ্করাচার্য তিনি সবকিছু ছেড়ে তিনি যখন তিরুভান্নামালাইতে চলে আসে, তখন তার মা একদিন কিন্তু তার কাছে যায় এবং সেখানে যাওয়ার পরে সে গিয়ে তার ছেলেকে মানে দেখে তার তো খুব আনন্দ হয়। তো সে দেখছে যে রমন মহর্ষি তিনি আত্মস্থ হয়ে আছেন, তিনি ধ্যানস্থ, তিনি তার সাথে খুব একটা কোনো কথাবার্তা বলছেন না। তো সেটা দেখে তার কিন্তু খুব কষ্ট হয় যে আমি এত দূর থেকে এতদিন পরে এলাম, কিন্তু আমার ছেলে আমাকেই চিনতে পারছে না, আমার সাথে কথা বলছে না। তার ভেতরে ভেতরে কিন্তু ভীষণ কষ্ট হতে থাকে যে এটা কি হচ্ছে, আমার ছেলে আমাকেই চিনতে পারছে না। তো সে তার যে আর যারা সঙ্গী ছিল তাদের সবাইকে বলছে যে আমার ছেলে আমাকে চিনতে পারছে না, আমার এটাতে খুব কষ্ট হচ্ছে। তখন কিন্তু এই কথাটা আস্তে আস্তে রমন মহর্ষির কানে যায়। তো তখন তিনি একটা কথাই বলেন যে আমার মা যাকে খুঁজছে আমি তাকে পাই কোথায়। এই রমন মহর্ষির এই কথাটা, এটার কিন্তু ভীষণভাবে তাৎপর্য আছে যে আমরা এই বাইরের শরীরটা একই রকম থাকে, জ্ঞানের আগে জ্ঞানের পরে বাইরে থেকে কিছু চেঞ্জ হয় না, কিন্তু ভেতরের থেকে সেই মানুষটাকে কিভাবে খুঁজে পাওয়া যাবে? কারণ সে তো সত্যটা জেনে গেছে। যে জানেনি তার সমস্যা, যে জেনেছে তাকে সে কি করবে? তার তো আগের মতো সেই টানটা নেই। সে তো সত্য জানে যে আমার মা এই জীবনে এইভাবে আমার সাথে এখানে এসেছে, আমাকে সে জন্ম দিয়েছে, আমার এইখানে এইভাবে আসা দরকার ছিল, তাই তিনি আমায় জন্ম দিয়েছে। কিন্তু সত্য এটাই হচ্ছে যে আমরা কেউ কারোর সাথে যুক্ত নই। তিনি তার কাজটা করা হয়ে গেছে এবং সেখানে আমরা সবাই একটা সময় পরে আমরা সবাই আবার সেই নিজের জায়গাতেই ফিরে যাব। এই অল্প সময়ের জন্য আমরা নাটকের পাত্রপাত্রী হয়ে আছি। তো যে জেনেছে তার পক্ষে কিন্তু সেই আগের মতো সেই মায়ের প্রতি আসক্তি, মায়ের প্রতি ভালোবাসা থাকে এবং সেই ভালোবাসাটা জেনুইন থাকে। জগতের যে ভালোবাসা সেখানে স্বার্থ থাকে, যখনই মানে আমাদের স্বার্থে লাগে তখন আমরা সব ভুলে যাই। কিন্তু আমি আমার নিজের জীবন দিয়ে দেখেছি যে মানে জগতের যখন আমি আগে আমার মা বাবাকে আমি দেখতাম, তাদের প্রতি আমার যে ভালোবাসা ছিল, এখন আমার ভালোবাসা অনেক অনেক বেশি। কেন? কারণ এখন আমি তাদের সাথে ওভাবে যুক্ত নই, কিন্তু আমি নিউট্রালি সেটা দেখতে পারি, সেটা বুঝতে পারি। আমি আমার মাকে মানে তার সাথে আমি তার প্রতি আমার আসক্তি নেই, কিন্তু আমি তাকে সত্যি সত্যি ভালোবাসতে পারি। কেন? কারণ তার মধ্যেও সেই একই ঈশ্বর আছে। আমি আমার মা বলেই যে শুধু ভালোবাসি তা না। কেন? কারণ আমি সত্যটা জানি। তাই সেই জায়গায় কিন্তু আমরা ওই আটকে পড়ি না। আমাদের সমস্যা একটাই হচ্ছে, আমরা চলার পথে যেই আমার জীবনে আসুক না কেন আমরা সেই জায়গায় আটকে পড়ি। কিন্তু আমাদের এগোতে হবে। কি বলছে যে একটা জীর্ণ পাতাটার কিন্তু নিজস্বতা থাকে না। যখন সে ঝরে পড়ে তখন কিন্তু তার আর নিজস্বতা থাকে না। সে সমস্ত বন্ধন থেকে
ছেড়ে যায়, এবং তার কোথায় সে পড়লো, কোথায় সে আছে তার কিন্তু জানারও কথা না। কেন? সে ভেসে বেড়াচ্ছে, সে হাওয়ায় এক জায়গা থেকে আর এক জায়গা যাচ্ছে, তার কোনো নিশ্চিত কোনো জায়গা নেই, তার নিশ্চিত কোনো মানুষ নেই, তার নিশ্চিত কোনো পরিবার পরিজন নেই, সময় কাল পাত্র আমরা যেগুলো নিয়ে বন্ধনে আটকে থাকি, তার সেই পাতাটার সাথে কিন্তু সেই যেই বিচ্ছেদ ঘটে গেল, সে কিন্তু খুব ভালো করে জানে তার এই পাতাটার আর কোনো কারুর সাথে সেই অ্যাটাচমেন্টটা নেই। তাই এখানে বলছে যে সেই রূপ যে কোনো স্থানে মানে ব্রহ্মজ্ঞ সন্ন্যাসীর কথা বলছে, যে ব্রহ্মজ্ঞ সন্ন্যাসীর শরীরও সেই রূপ যে কোনো স্থানে মৃত্যু মুখে পতিত হইতে পারে। যে ব্রহ্মজ্ঞ সন্ন্যাসী তো প্রচুর আছে, কিন্তু যে সত্য জেনেছে, যে ব্রহ্মকে জেনেছে, তার কিন্তু সে কোনো একটা জায়গায় আটকে থাকে না। সে সত্যটা, তার সেই শরীর কখন যাবে, কিভাবে যাবে, সে কিন্তু, কারণ শরীর যাওয়ার আগে আমরা ভাবি যে শরীর যাওয়ার পরে মুক্তি, কিন্তু যার জ্ঞান হয়েছে তার শরীর থাকা অবস্থায় সেই জানে এই শরীরটা কোনো ভ্যালু নেই, এই শরীরটা এটা আছে মাত্র, কিন্তু আমি এই শরীরটা নই, আমি সেই ব্রহ্ম। জ্ঞান হলে এই সত্য যখন জানা যায়, তখন শরীরের প্রতি আর আসক্তি থাকে না, তখন সে দেহ সুখের প্রতি পিছনে সে ছোটে না। তাই বলছে যে এখানে তার যেখানেই মৃত্যু হোক না কেন, সে কিন্তু ভাববে না যে আমি কাশিতে চলে যাই, আমার শেষ জীবনটা ওখানে কাটুক, তাহলে ভালো কাটবে না। সে জানে আমি যেখানেই থাকি না কেন, আমি তার সাথে কানেক্টেড। এই কানেকশনটাই হচ্ছে আসল। আমি বারবার প্রত্যেকটা আমার আলোচনায় আমি এই কথাটার উপরে কেন জোর দেই, আমি জীবনে আজকে ভগবানকে যতটুকু যেভাবে অনুভব করেছি এই ভেতরের কানেকশনের জন্য, এবং এটাই সত্য। বাইরে আমরা সবসময় না মানে এত জগৎকে ব্যবহার করতে করতে আমরা এমন ভাবে অভ্যস্ত হয়ে গেছি, আমরা সবসময় ভাবি যে আমি কিছু বললে কাজ হবে, আমি কিছু করলে কাজ হবে। প্রতি মুহূর্তে আমি একটা কর্মের সাথে যুক্ত হয়ে থাকি যে আমার কর্মই আমাকে সবকিছু করবে, কিন্তু আমরা যে ইন্টারকানেক্টেড, এই যে ভেতরের কানেকশন, এটার উপরে আমার কিছুতেই বিশ্বাস থাকে না। আমরা বারবার আমাদের বিশ্বাস হারিয়ে ফেলি। আমরা বারবার ভাবি আমি যতক্ষণ না করছি, না বলছি, ততক্ষণ আমার কানেকশনটা ভীষণ কম। আমরা এই জায়গাটায় কিন্তু আমরা হেরে যাই। আমি কিছুতেই নিজের ওইখানে আমি আটকাতে, নিজের জায়গায় দাঁড়াতে পারি না। এই জন্যে আমি একটা কথা বলি, আমার জীবনেরই একটা ঘটনা। আমার মনে আছে যখন আমাদের ভগবান আমাদের যখন কলকাতায় প্রথম, তখনও আশ্রম হয়নি, লেক গার্ডেন্সে ভাড়া বাড়িতে স্বামীজিরা থাকতেন, ভগবানও গিয়ে মাঝে মাঝে থাকতেন। তো আগে যেমন আমরা অভ্যস্ত ছিলাম ভগবানকে, এমনিতে ভগবান বছরে 2-3 বার বেনারস, আসাম এসব জায়গা যেতেন, কিন্তু বেশিরভাগ সময় বিরাটিতেই থাকতেন। কিন্তু যখন কলকাতায় আশ্রম হলো, লেক গার্ডেন্সে বাড়ি ভাড়া করা হলো, তখন ভগবান মাঝে মাঝেই কলকাতায়, মাসে হয়তো 15 দিন কলকাতায় থাকছেন, 15 দিন বিরাটি। তো অটোমেটিক্যালি ভগবানকে আমরা কম পেতাম, কারণ বিরাটিতে থাকলে আমরা রোজ যেতে পারতাম। তো এবার ভগবান যখন কলকাতায় যেতেন, তখন মাঝে মাঝে আবার ভগবান বলতেন যে তোমরা বিরাটি থেকে আসবে না, আমি যখন কলকাতায় আছি তখন আমি কলকাতার ভক্তদের সাথেই দেখা করব, আসার আগে আমি যখন পারমিশন দেব তবেই আসবে। তো এবার আরো মুশকিল হলো যে মানে ইচ্ছা করলেও যাওয়ার উপায় নেই, যতক্ষণ না ভগবানের পারমিশন পাবো ততক্ষণ যেতে পারবো না। তো একদিন এরকম হয়েছিল যে আমার
সকাল থেকেই মানে ভীষণ আমার ভগবানের কাছে যেতে ইচ্ছা করছে, ভগবানকে দেখতে ইচ্ছা করছে আমায়, মানে কিন্তু ফোনও তখন তো এরকম মোবাইলের ব্যাপারও ছিল না, তো মানে ফোন করাও ওরকম ভাবে ফোন করলেই যে আমি ভগবানের সাথে কথা বলতে পারবো তাও না, তো মানে অপেক্ষা করা ছাড়া তো কোনোই উপায় নেই, কিন্তু ভীষণভাবেই ভগবানকে দেখতে ইচ্ছা করছে। তো আমি মানে সকাল থেকে বসে বসে আমি শুধু ভগবানের কথা ভাবছিলাম, মানে জাস্ট ভাবছিলাম। মানে এটা আমার জীবনের এক্সপিরিয়েন্স যে দুপুর বেলায় ভগবান হঠাৎ ফোন করে বললেন, কিরে কি করছিস, চলে আয়। ফোনের কিন্তু দরকার পড়েনি আমার কিন্তু ভগবানকে বলার দরকার পড়েনি। আমার এই ভেতরে আমার চিন্তা বলছে, আমরা নিজের চিন্তার ওপরে কিছুতেই বিশ্বাস রাখতে পারি না। নিজের চিন্তা, আমি যদি এক চিন্তার ওপরে এক মন দিয়ে আমি যদি এক চিন্তার ওপরে কনসেন্ট্রেট করতে পারি, তাহলে আমি যে কোনো কিছু যেটার ওপরে আমি কনসেন্ট্রেট করব, আমি তার সাথে ঠিক কানেক্টেড হয়ে যাব। এই বিশ্বাসটা, এই মনের জোরটা আমাদের নেই। তাই ভগবানকে পাওয়ার জন্যে আমরা যদি এক মনে মানে ভেতরে সমস্ত চিন্তা সরিয়ে আমি যদি শুধু ভগবানের ওপরে মন দিতে পারি, তাহলে কিন্তু আমি ভগবানকে পাবোই পাবো। তো এই ইন্টারকানেকশন, এই যে এর স্ট্রেংথ, এটার যে কত স্ট্রেংথ, এটা আমি নিজে, আপনারা যতক্ষণ নিজে এক্সপেরিয়েন্স না করবেন ততক্ষণ শুধু আমার কথায় আপনারা বিশ্বাস করতে পারবেন না। তাই অ্যাপ্লাই করুন। আমি সবসময় বলি, আমি ভগবানের থেকে এটাই শিখেছি যে যেটা শাস্ত্রে আছে, যেটা বইয়ে আছে, সেটা বই অবধি যেন না থাকে, সেটা যেন আলোচনা অবধি না থাকে। আমি যেটা প্র্যাকটিক্যালি দেখেছি ভগবানকে, আমি সবসময় সেটাই আপনাদের সাথে শেয়ার করি। কারণ অবতার পুরুষ, ব্রহ্মজ্ঞ পুরুষের সঙ্গ করা, এটা আমার ভাগ্যের ব্যাপার ছিল। আমি তাকে সব সময় এরকমও দেখেছি, আমাদের বাড়িতে যখন তিনি আসতেন, আমি সকাল থেকে রাত অবধি একজন অবতার পুরুষ, একজন ব্রহ্মজ্ঞ পুরুষকে দেখার সৌভাগ্য আমার হয়েছে। তাই আমি জানি যে তারা কিভাবে জীবন কাটাতেন। সুতরাং এই যে আমি যে কথাটা বললাম, ঘটনাটা বললাম, এটা আমার জীবনের সত্য ঘটনা। সুতরাং আপনারা যদি নিজে এটা যাচাই করার জন্য নিজে অ্যাপ্লাই করে দেখুন না, শুধু ঈশ্বরের প্রতি এক মনে ডাকুন, দেখুন ভেতরে কানেকশন হয় কিনা। আর ভেতরের যে একবার কানেকশন যদি আপনি ফিল করতে পারেন, তাহলে এটার যা স্ট্রেংথ, সেটা এই হাজার বাইরে দিয়ে সেই স্ট্রেংথ আপনি কিছুতেই, দুটো সিমিলার হয় না। সেকেন্ড, যে কোনো বস্তু, ব্যক্তির ওপরে যতক্ষণ আপনার মন থাকবে ততক্ষণ আপনি দুর্বল হবেন। যখন আপনি পৃথিবীর সমস্ত কিছুকে পরিত্যাগ করে একমাত্র ঈশ্বরের ওপরে দাঁড়াবেন, তখন আপনি দেখবেন আপনার কোনো কিছু আপনাকে হারাতে পারছে না। ততক্ষণ আপনি দুর্বল যতক্ষণ আপনার আরেকজন ব্যক্তিকে দরকার, আরেকজন বস্তু দরকার। কেন? কারণ সে আপনার থেকে আলাদা, আপনার থেকে দূরে আছে। অটোমেটিক্যালি সেই বস্তু বা ব্যক্তির প্রতি মুহূর্তে আপনার ভেতরে ভয়, যদি ওই মানুষটা আমাকে ছেড়ে চলে যায়, যদি ওই বস্তুটা আমার না থাকে, তাহলে আমি কি করব? এই ভয়, প্রতি মুহূর্তে হারানোর ভয়। কিন্তু আপনি যদি নিজের ভেতরে নিজের এই সত্যটা জানতে পারেন, তখন কিন্তু আপনার ভেতরে এই হারানোর ভয়টা থাকবে না। আপনার মনে হবে না যে ওই মানুষটা আমার সাথে যদি না থাকে, ওই বস্তুটা যদি না থাকে, তাহলে আমার কি হবে। তাই এখানে খুব সুন্দরভাবে বলছেন যে তাহার দেহ পূর্বেই জ্ঞানাগ্নিতে দগ্ধ হইয়া গিয়াছে। বলছে যার জ্ঞান হয় তার এই দেহের প্রতি আসক্তি কেন থাকে না? কারণ জ্ঞানের যে সেই শক্তি, সেই অগ্নি, তাতে এই দেহ মন পুড়ে ছাই হয়ে যায়। তাই সে আগের মতো কোনো মানুষের সাথেই আর মিশতে পারে না। তার মনে হয় না যে এই মানুষটা আমার জীবনে ভীষণ ইম্পর্টেন্ট, এই মানুষটা না থাকলে আমার জীবন কিছুই থাকবে না। যেটা সাধারণ মানুষের প্রতি মুহূর্তে মনে হয় যে এই মানুষটা আমার জীবনে ভীষণ ইম্পর্টেন্ট। আজকে ভগবান আমার জীবনে সবচেয়ে ইম্পর্টেন্ট, কিন্তু আজকে ভগবানকে আমি প্রতি মুহূর্তে নিজের ভেতরে রন্ধ্রে রন্ধ্রে আমি তাকে অনুভব করতে পারি।
আমার মনে হয় না ভগবান আমাকে এক মুহূর্তেও ছেড়ে চলে গেছে, আমার মনে হয় না যে ভগবান নেই। আজকে যদি এটা তো আমি আমার কথা বলছি, আজকে আমরা যদি ইতিহাস ঘাঁটি, আজকে মীরাবাই তো কৃষ্ণকে কোনোদিন দেখেনি, কিন্তু মীরাবাই তার চিন্তা শক্তি দিয়ে, তার ভাবনাতে কৃষ্ণ তার সাথে এমন ভাবে ছিল, তার কখনো মনেই হয়নি যে সে কৃষ্ণকে কোনোদিন দেখেনি। আজকে যদি গোপীদের কথা ধরা হয়, আজকে কৃষ্ণ যখন চলে এসেছেন, তারপরে রাধা গোপীরা তারা তার চিন্তায় এমনভাবে বিহ্বল হয়ে থাকতেন যে তাদের সেই প্রথমে কান্না ছিল ঠিকই, কিন্তু আস্তে আস্তে যখন সত্যটা তারা জানতে পারলো, যখন তারা সেই তাদের চিন্তাতে ডুবে থাকতে শিখলো, তখন কিন্তু আর তাদের জীবনে কোনো অভাব থাকতো না। তো এই অভাব, এই ডুবে থাকাটাই হচ্ছে আসল। এই সত্যটা জানা, সত্যে আমি যত অনুভব করবো, যত অনুভূতির জগতে আমি ঢুকবো, তখন কিন্তু আমার এই ভেতরে মনে হবে না যে আমার ভেতরে কোনো অভাব আছে। তাই এই জ্ঞান অগ্নিটাই আসল। যত তোমার ভেতরে তুমি ঈশ্বরকে অনুভব করবে, তার এত তেজ যে সেই অগ্নিতে বাকি সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায়। তার কোনো কিছু তোমার কাছে মনে হয় না যে এটা আমার জীবনের ভীষণ একটা ইম্পর্টেন্ট কিছু। পৃথিবীর কোনো কিছুই তোমার দাবি বলে মনে হবে না, পৃথিবীর কোনো কিছুই মনে হবে না যে এটা না হলে আমি পারবো না। এটা আমাদের জীবনে মানে যতক্ষণ আমরা জগতে রয়েছি, জগতের বস্তুগুলো আমার কাছে আছে, সেটার সাথে আমি যুক্ত, আমার মনে হয় যে এর চেয়ে দামি বোধহয় আমার জীবনে আর কিছু নেই, এবং আমি তাকে আঁকড়ে ধরে বাঁচতে চাই। কিন্তু এটা সত্য নয়। এই সত্যটা জানার জন্যেই কিন্তু আমরা এই চর্চা করছি। তাই খুব সুন্দর একটা কথা বলেছে যে সন্ন্যাসী সর্বদা সৎস্বরূপ ব্রহ্মে পূর্ণ অদ্বয় আনন্দ রূপে অবস্থান করেন, তাহার পক্ষে ত্বক মাংস বিষ্টার পিণ্ডরূপ দেহ বিসর্জনের জন্য পবিত্র স্থানের বা শুভ সময়ের অপেক্ষা থাকে না। কি দারুণ একটা উপমা দেখুন। বলছে কি যে এই দেহের যে সত্যতা শাস্ত্রে কিভাবে ব্যাখ্যা করেছে, বলছে যে কি এই শরীরটা বলছে ওপর দিয়ে আমি দেখছি কি একটা চামড়া, এই ত্বক, এর তলায় মাংস। মানে আমরা যে এত এই রূপের গরিমা, এই মানে খুব সুন্দর লাগে দেখতে, আপনি খুব সুন্দর, এই তুমি খুব সুন্দর, এই যে আমাদের এই বাইরের সৌন্দর্যের ওপরে আমরা যে এত আসক্ত হয়ে রয়েছি, কিন্তু কি এটা একটা চামড়া, এবং এটার নিচে কি কিছু মাংস, এবং আলটিমেটলি বলছে বিষটা। তো আমি কাকে ভালোবাসছি? বাইরের রূপটা। এজন্য ভগবান না বলতেন যে বৈরাগ্যের জন্যে মাঝে মাঝে তোমরা শ্মশানে গিয়ে বসো, সত্যটা দেখো। শ্মশানে গিয়ে যখন বসবে, দেখবে সে কোটিপতি হোক আর সে গরিব মানুষই হোক, সে যখন পুড়ছে, এই দেহ যেটার প্রতি আমার এত আসক্তি, আমি নিজেকে সাজাচ্ছি, গোছাচ্ছি, আমি নিজেকে রিপ্রেজেন্ট করার জন্যে প্রতি মুহূর্তে নিজের অস্তিত্বকে বাঁচিয়ে রাখার জন্যে যে লড়াই, কিন্তু সেই লড়াইয়ের কোনো দাম নেই। কেন? আলটিমেটলি আমার ডেস্টিনেশন কি? ওই শ্মশানে ওইভাবে আমরা পুড়ে যাব। এবং কি আমাদের হিন্দু ধর্মের সবচেয়ে সৌন্দর্য হচ্ছে কিছুই রাখে না। এই জন্যই বলছে বৈরাগ্য, এটাই হচ্ছে ডিট্যাচমেন্ট। কি আমরা কিছুই রাখি না, যে সমস্ত কিছু পুড়ে গিয়ে যেটুকু ছাই থাকে, বলছে সেটাও ভাসিয়ে দাও, সেটাও গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়, কোনো কিছুই রাখা হয় না। কেন? কারণ এটাই শাস্ত্রের মূল, যে কিছুই থাকবে না,
সব কিছুই একদিন এভাবেই শেষ হয়ে যায়। সুতরাং এই যখন আমরা না এই এখানে আমরা যদি শ্মশানে গিয়ে এভাবে বসে থাকি, আমি যদি দেখি, তখন আর আমার এই নিজের দেহের প্রতি আসক্তি থাকবে না, অন্য কারোর প্রতি আসক্তি থাকবে না। কেন? আমি তখন সত্যটা জানতে পারবো, আরে আমার কিছুদিন পরে এই পরিণতি হবে। হাজার ভালো রাখি নিজেকে, হাজার আমরা মানে প্রতি মুহূর্তে নিজেকে ভালো রাখার জন্য চেষ্টা করি না কেন, হয়তো সময় একটু বেশি হতে পারে, তুমি একটু বেশি দিন বাঁচবে, কিন্তু কতদিন বেশি? আমরা দেখেছি যে ওনার নামটা ভুলে যাচ্ছে, উনি এসেছিলেন ভগবানের কাছে, ওনার প্রায় 28 বছর পরে ওনার মৃত্যু হয়েছে। কিন্তু হয়েছে তো, উনি যোগা করতেন, তার জন্যে ওনার এতদিন শরীর থেকেছে। শরীর আগেকার দিনে যারা যোগা করে বা যারা এই মানে নানা যোগের মাধ্যমে শরীর অনেক দিনই ধারণ করে রাখা যায়, কিন্তু শরীর যতই আমি যাই করি না কেন, একটা টাইম পরে শরীরটা থাকবে না। তাই বলছে যে সত্য এটাই হচ্ছে যে আমি যেই বাইরের সৌন্দর্যের উপরে এত আমার অহংকার, এত আমার মানে লোভ, আমি যে নিজে এত চেষ্টা করছি, সেটা আমি ধরে রাখতে পারবো না। সুতরাং তাই এখানে বলছে যে যে সত্যকারের যে সন্ন্যাসী, যে সত্যিটা জেনেছে, সে বলছে সে সব সময় জানে সে পূর্ণ, তাকে অন্য কোনো কিছু দিয়েই প্রলোভিত করা যাবে না, না টাকা, না কোনো কিছু। তার কেন? সে পূর্ণ, তার মধ্যে কোনো অভাব নেই, কারণ সে জানে যে জগতের কোনো কিছু দিয়ে তার এই আলাদা করে তাকে পূর্ণ করা যাবে না। সে আগের থেকেই জানে যে সে ব্রহ্ম, সে পূর্ণ, তার কোনো অভাব নেই, এবং কি অদ্বয় আনন্দ স্বরূপ, যে অদ্বিতীয়, যে তার কোনো দ্বিতীয়, তার কোনো কাউকে দরকার নেই যে তার পরিপূরক হবে। এই যখন বিয়ে হয় তখন বলা হয়, মন্ত্রে রয়েছে যে স্বামী স্ত্রী সে একে অপরের পরিপূরক, কিন্তু এটা সত্য কথা নয়। এটা আমাদের শুনতে খুব ভালো লাগে, সিনেমার ডায়লগগুলো শুনতে খুব ভালো লাগে, তুমি আমি মিলে সংসার করব, কিন্তু তুমি আমি মিলে হয় না। এক না এক সময় এক না একজনকে আগে যেতেই হবে, কিছু করার নেই। এখন যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, দুজনে একসাথে চলে গেল, সেটা আলাদা ব্যাপার, কিন্তু সত্য এটাই হচ্ছে আমরা কেউ মানে আমরা একজন আরেকজনের সাথে সারা জীবন থাকবো না। সুতরাং যত তুমি নিজের ওপরে নির্ভর করবে, তত তুমি পূর্ণ, তত তুমি নিজেকে নিয়ে তোমার কোনো অভাব থাকবে না। তোমার মনে হবে না যে আমাকে কে দেখবে, আমার কি হবে। এই আমার কি হবে এই প্রশ্নটা আমাদের জীবনে মানে আমাদের প্রতি মুহূর্তে বেঁচে থাকতে থাকতে আমাদেরকে কুড়ে কুড়ে খায় যে আমাকে কে দেখবে ভবিষ্যতে। আমরা যতই যাই করি না কেন, আমরা দেখেছি যে একটা মানুষের কত বড় ফ্যামিলি ছিল, কিন্তু মৃত্যুর সময় কেউ নেই, সে একা। সুতরাং এটা সলিউশন না যে আমি বিয়ে করে নিলাম, আমার অনেক বড় ফ্যামিলি হলো, আমার ঠিক আমার মানে শেষ বয়সে আমার সাথে কেউ থাকবে। দিস ইজ নট দ্য সলিউশন। কেন? যতই থাকুক না কেন, সে আলটিমেট সময় সে দেখা যাবে সেই মানুষগুলো তারা কেউ বিদেশে চলে গেছে, কেউ বাইরে ছিল, কেউ সে একা। এমনকি এরকমও হয় যে মানে সে কখন মারা গেছে বাড়ির লোকেরা জানে না, এটাও হয়। সুতরাং আমরা এইটা দিয়ে যদি সলিউশন করতে চাই যে আমার জীবনে আমাকে দেখার জন্য আমার লোক লাগবে, না, তোমার দেখার কেউ নেই, তোমাকে নিজেকেই নিজে দেখতে হবে, এটাই সত্যি কথা। এবং ভগবান এই জন্যে সবসময় বলেন যে যখন তুমি ঠিক আছো, যখন তোমার এবিলিটি আছে, তখন যত পারো তত সাধনা করে নাও। কেন? শরীর যখন ভাঙতে থাকবে তখন তুমি সাধনা করতে পারবে না। বুড়ো বয়সে সাধনা হয় না, এটা আমাদের ভুল ধারণা। আমরা সব সময় ভাবি যে আমরা এখন এনজয় করে নি, এখন ইয়ং আছি, এনজয় করে নি, বুড়ো বয়সে সাধনা করব। তখন আমার শরীরের ব্যথা এমন হবে, আমি শরীর নিয়ে এমনভাবে জর্জরিত থাকবো, তখন ঈশ্বরের চিন্তা করতে ইচ্ছাই করবে না। এর জন্য যখন আমি ভালো আছি,
আমার মনের জোর আছে, আমার মনের সাথে লড়াই করার শক্তি আছে, তখন বেশি বেশি করে নিজের সাথে লড়াই করে নিজের ভেতরের সমস্ত আসক্তি সরিয়ে ওই এক চিন্তার ওপরে আমরা যদি মন বসাই, তাহলে কিন্তু আমি দেখব যে আমি আস্তে আস্তে নিজে সত্যটা জানতে পেরেছি, এবং তখন কিন্তু আমার বয়সকালে অসুবিধা হবে না। একবার যদি ভেতরে কানেকশনটা হয়ে যায়, তখন বলছে না ঠাকুর যে তুমি যেথা ইচ্ছা সেটা যাও, একবার তাকে জেনে নাও। কারণ তাকে জেনে নিয়ে তুমি যেখানেই থাকো না কেন, তুমি সবসময় প্রতি মুহূর্তে তার সেই টেস্টটা আস্বাদন করতে পারবে। তাই এখানে খুব সুন্দর একটা কথা বলেছে, যেটা আজকে আমার আলোচনার বিষয়বস্তু, যে আত্মজ্ঞ ব্যক্তি শোক অতিক্রম করিতে পারেন। তুমি যদি সত্যি দুঃখকে অতিক্রম করতে পারো, তো আমরা সবাই জানি যে এমন কোনো মানুষ নেই যে যার কষ্ট নেই, যার দুঃখ নেই, যে সব সময় জগতে যারা রয়েছে তার সব সময় আনন্দে থাকবে, এরকম কোনো গ্যারেন্টি কেউ দিতে পারে না। একমাত্র ব্রহ্মজ্ঞ পুরুষ, একমাত্র যারা ঈশ্বরকে নিয়ে আছে, তারাই সব সময় আনন্দে থাকতে পারে। তাই বলছে যে তুমি যদি তোমার দুঃখকে অতিক্রম করতে চাও, তাহলে যতই জগতের পেছনে ছোট না কেন, জগৎ তোমাকে সব সুখ দেবে, কিন্তু তার সাথে সাথে দুঃখও দেবে। একমাত্র ঈশ্বরই এমন, যিনি তোমাকে সত্যিকারের শুধু শান্তি দেবে, শুধু আনন্দ দেবে। সেখানে কোনো দুঃখ নেই। কেন? সেখানে দুই নেই, সেখানে তুমি নেই, সেখানে আমি নেই, সেখানে এক তিনিই আছেন। এই আমি তোমাকে নিয়ে সারাক্ষণ ভাবতে ভাবতেই আমাদের সংঘর্ষ, আমাদের সমস্যা, আমাদের যন্ত্রণা। কিন্তু এক সময় আমি যখন ঈশ্বরের চিন্তা করব, আমি আর ঈশ্বর চিন্তা করতে করতে এক সময় এক ঈশ্বরই থাকে, তখন আমিও থাকি না। এই আমি যখন শেষ হয়ে যাব, আমার শেষ হওয়ার সাথে সাথে আমার সমস্যাগুলোও শেষ হয়ে যাবে। আমার সমস্যা জগৎ নয়, আমার সমস্যা আমার আশেপাশের মানুষ নয়, আমার সমস্যা আমার কাজ নয়, আমার সমস্যা আমি নিজে। কেন? আমি প্রতি মুহূর্তে সমস্যা মাথার মধ্যে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। আমার ও ভালো নেই, ওর এটা হয়েছে, তার সেটা হয়েছে। হ্যাঁ, আমি প্রতি মুহূর্তে আমার চিন্তার মধ্যে তাকে নিয়ে আছি। তাই আমি এই জন্য এখানে খুব সুন্দর বলেছে, দেখুন বলছে যে কাশীতে দেহত্যাগে মুক্তি হয়, উত্তরাখণ্ডে দণ্ডকমণ্ডলু ত্যাগপূর্বক মুক্তির জন্য বাস করিলে মুক্তি হয়, ইত্যাদি ভ্রান্ত ধারণা প্রচলিত আছে। বলছে যে এগুলো আমাদের ভ্রান্ত ধারণা, যে অনেকেই আছে যে শেষ জীবন কাশীতে চলে যায়, উত্তরাখণ্ডে চলে যায়, যে এই যে আধ্যাত্মিক যেই স্থানগুলো, যেখানে যেখানে সাধন ক্ষেত্র, যেখানে স্বয়ং ঈশ্বরের বাস, সেই বলছে সেই সব জায়গায় মানুষ চলে যায়। কি সারা জীবন মিথ্যা করছে, সারা জীবন সে নানা কিছু করে গেল, এবার শেষ জীবনে সে না আমি সবকিছু ছেড়ে দিয়ে আমি গিয়ে এখানে বাস করব, কি তাহলে আমার মুক্তি হবে। বলছে যে এটা প্রচলিত আছে, কিন্তু এটা ভ্রান্ত ধারণা। আমার শেষ জীবনে আমি যেখানেই যাই না কেন, আমি সারা জীবন যদি জগতের নানা বিষয় নিয়ে রইলাম, মানুষের ক্ষতি করলাম, মানুষের সম্বন্ধে আজে বাজে চিন্তা করলাম, আজে বাজে ভাবনা নিয়ে থাকলাম, এবং আমি শেষ জীবনে সবকিছু ছেড়ে দিয়ে চলে গেলাম, সবকিছু ছাড়া যায় না। আমি পৃথিবীর যেখানেই যাই, সে বেনারসেই যাই, সে উত্তরকাশীতেই যাই, যেখানেই যাই না কেন, আমার মনের মধ্যে আমার সংসার আমার সাথে সাথেই যাবে। আমার সংসার আমাকে ছেড়ে দিয়ে ছাড়বে না, আমি পৃথিবীর যে কর্নারেই যাই না কেন। তাই বলছে যে এটা ভ্রান্ত ধারণা যে শেষ জীবন আমি যদি বেনারসে গিয়ে মরতে পারি তাহলে আমার মুক্তি হবে। বলছে কি, কিন্তু যথার্থ মোক্ষ কোন স্থান কাল বিষয় বা কর্মের অপেক্ষা করে না। বলছে যথার্থ মুক্তি সেটা স্থান কাল পাত্রের ওপরে নির্ভর করে না। তুমি যেখানেই থাকো, তুমি যেমন ভাবেই থাকো না কেন, যেই সময়ই থাকো না কেন, আমরা যে অনেকেই মানে মৃত্যুর পরে দেখি যে আমি পঞ্জিকা দেখছি কোন সময় মারা গেছে, কি হয়েছে। বলছে যে যখন তুমি
থাকতে থাকতে, দেহে থাকতে থাকতে ঈশ্বরকে পেয়ে যাবে। তাই জন্য বলছে যে আমার সন্ন্যাসীদের আলাদা করে শ্রাদ্ধ করার দরকার হয় না, ব্রহ্মজ্ঞ পুরুষের শ্রাদ্ধ করার দরকার হয় না। কেন? সে তো অলরেডি মুক্ত, আবার কি শ্রাদ্ধ করবে? আমরা অলরেডি নিজেদের শ্রাদ্ধ করে এই পথে এসেছি, তা আমি আবার আলাদা করে কি শ্রাদ্ধ করব? দরকার পড়ে না। সেখানে আমার আত্মার কোনো শান্তি অশান্তি হয় না, এটা ভুল কথা। মনের শান্তির প্রয়োজন হয়, তাই আমাদের এই শ্রাদ্ধ শান্তি সবকিছু। সুতরাং যে আগের থেকেই মুক্ত, তার আর মানে কোথায় সে মারা গেল, কোথায়, যেমন স্বামীজি তিনি জানতেন, তিনি তার শেষ দিন তিনি সমাধিতে গেলেন, সমাধির থেকে আর ফিরলেন না। এটাই কিন্তু আসল ব্যাপার, যে আমরা সমাধির থেকে এইভাবেই ব্রহ্মজ্ঞ পুরুষের মৃত্যু হয়, যে সমাধির থেকে মহাসমাধিতে তারা লীন হয়ে যায়, তারা আর এই দেহে ফিরে আসে না। সমাধিতে মন দেহের ঊর্ধ্বে উঠে যায় এবং ফাইনালি সে আর দেহে ফিরে আসে না, সেখানেই সে ব্রহ্মের সাথে লীন হয়ে যায়। আর দেহে যখন ফিরে আসা, তখনই আবার আমাদের মনটা এই জগৎ দেখে, কিন্তু সেই মনটা আর আগের মতো জগৎ ব্যবহার করতে পারে না। তার জীবনে তখন আর আগের মতো সেই মানুষগুলো ম্যাটার করে না। কেন? সবাই থাকবে, কিন্তু সে জানে যে ওই মানুষটা সেও ব্রহ্ম, সে বাইরের যে খোলস, তার মন, তার সমস্ত কিছু, এগুলো সব টেম্পোরারি, কোনোটাই তার সব সময় থাকবে না। তাই তার কারোর প্রতি আসক্তি থাকে না। তাই বলছে যে আত্মা নিত্য মুক্ত, একমাত্র অজ্ঞান নাশের পর উহার স্বরূপ প্রকাশ পায়। যে আত্মা সবসময় মুক্তই, আলাদা করে তাকে মুক্ত করতে হবে না। সেখানে শুধু সত্যটা জেনে নাও, যেই মুহূর্তে তোমার এই অজ্ঞান নাশ হচ্ছে, সাথে সাথে তোমার ভেতরের বাইরের সমস্ত যে বন্ধন, সেটাও নাশ হয়ে যাচ্ছে। অটোমেটিক্যালি তুমি সত্য জানছো যখন, যে আমি সেই ব্রহ্ম, তখন আর বাইরের যে মানে যে মানুষ, যে বস্তু বা কোনো কিছুর প্রতি আর মনে হয় না যে এটা ইম্পর্টেন্ট, দিস ইজ রিয়েল। না, তখন মনে হয় যে আরে এটাও তো সেই ব্রহ্মই, এটা অন্য দ্বিতীয় কাউকে তোমার মনে হবে না যে এর দ্বিতীয় কোনো বিশেষ কেউ। তার একটাই পরিচয়, যে সেও সেই ব্রহ্মই এবং সে ভগবান। এই জন্যই আমাদেরকে বলতেন যে ওরে, এই জন্যে ব্রহ্মজ্ঞ পুরুষরা তারা কখনো পার্সিয়ালিটি করতে পারে না। ভগবান বলতেন যে আরে আমি তোকে ভালোবাসছি না, তোর ভেতরে যে আছে আমি তাকে জানি, আমি তাকে বুঝি, আমি তাকে ভালোবাসি। তাই জন্যে ভালোবাসাটা মানে ব্রহ্মজ্ঞ পুরুষের ভালোবাসা অদ্ভুত, এটা বোঝা যায় না বাইরে দিয়ে। জগতের মতো আমি জগতের যে হিসাব, সেই হিসাব দিয়ে আমি মিলাতে পারবো না, ভুল হয়ে যাবে অঙ্কটা। কেন? আমি জগতের নিয়ম অনুসারে ভাববো যে আমার এই মানুষটা আমাকে কেয়ার করছে না, প্রায়োরিটি দিচ্ছে না, কিন্তু না, সত্য এটাই হচ্ছে যে ভেতরে আছে সে সত্যটা সে জানে এবং সেটা সব সময় তার ভালোর জন্যই সে সব কিছু করে। আমরা সব সময় জানতাম যে ভগবান আমাদেরকে, যখন অনেক বকা খেয়েছি ভগবানের থেকে, এবং তখন একবারের জন্য মনে হয়নি যে ভগবান আমাদেরকে বকছে, আমাকে এত বকছে কেন, এটা ভগবান এটা ঠিক করছে না, কোনোদিন মনে হয়নি। কারণ আমি ভগবানের বকার মধ্যে কোনোদিনও তার আমাদের প্রতি কোনো রাগ, কোনো হিংসা বা কোনো মানে রিভেঞ্জ নেব এরকম, মানে আমরা যেটা সাধারণ মানুষের ক্ষেত্রে দেখে থাকি, যে আমাদের কারোর প্রতি যখন রাগ হয় আর যে আমাকে ওকে বলছি, কেন বলছি, আমি না পাওয়ার থেকে, আমার হিংসা থেকে, আমার লোভের থেকে আমি বলছি। কিন্তু ঈশ্বর, অবতার পুরুষ, ব্রহ্মজ্ঞ পুরুষ, তারা জানে যে তোমার কিসে ভালো হবে এবং তোমার উত্তরণের জন্য তোমাকে বকা দেয়। তোমার সাথে তার কোনো স্বার্থের ব্যাপার নেই। তুমি যাতে ভালো থাকো, তোমার যাতে ভালো হয়, সে সবসময় সেটাই চাইবে। গুরু এটাই চায়, গুরুর অন্য কোনো কিছু চাওয়া থাকে না। তাই এখানে একটাই কথা বলছে যে অজ্ঞান নাশ বাহ্য কোনো ক্রিয়ার বা সহায়তার উপর নির্ভর করে না। এই ভেতরের যে অজ্ঞানতার নাশের জন্যে বাইরে থেকে আমাদের কিছু দেওয়ার ব্যাপার নেই। যেমনভাবে তোমার
ভেতর বাইরের সমস্ত বিষয় চিন্তাগুলো সরতে থাকবে, তুমি সত্য তোমার ভেতরে রয়েছেই, তুমি সেটা শুধু অবগত হবে, আর কিছুই না। তাই আমি তোমাদের সবাইকে একটা কথাই বলবো, আমার জীবনের এক্সপেরিয়েন্স দিয়ে, যে ঈশ্বরকে পাওয়ার জন্য কোনো কঠিন তপস্যা করার প্রয়োজন হয় না। ঈশ্বরকে পাওয়ার জন্য শুধু একনিষ্ঠভাবে চুপচাপ তাকে নিয়ে বসে পড়ো, তার চিন্তায় ভাবনায় সমস্ত কিছুতে তুমি তাকে নিয়ে থাকো, তুমি দেখবে জগতের চিন্তা ভাবনা কোন দিন চলে গেছে। আমরা কোনো কঠিন প্রচেষ্টা করিনি, হঠাৎই দেখেছি সব কিছু সরে গেছে, শুধুমাত্র এক ভগবানই আছে। এবং সেই তাকে পাওয়ার যে আনন্দ, তাকে পাওয়ার যে তৃপ্তি, তা জগতের কোনো বস্তু বা ব্যক্তিকে পাওয়ার মধ্যে সেই তৃপ্তি নেই, সেই আনন্দ নেই। কেন? যাকে আমরা পাই তাকে হারানোর ভয়ও থাকে, কিন্তু ঈশ্বরকে তুমি যদি একবার পাও তাকে তুমি কোনোদিন হারাবে না। কেন? সে ভেতরে রয়েছে সব সময় সর্বদা, সে তোমাকে ছেড়ে কোথায় যাবে? কিন্তু জগতের মানুষ তোমাকে ছেড়ে যেতে পারে, পৃথিবীতে কেউ গ্যারেন্টি দেবে না যে তোমার সাথে সারা জীবন থাকবে, একমাত্র গুরু থাকে, আর কেউ না। তাই গুরুর হাত ধরে ঈশ্বরকে অনুভব করার চেষ্টা করো, আলটিমেটলি দেখবে যে সেই ঈশ্বর এবং গুরু সে একই, তাকে গুরুর মধ্যেই তুমি বোধ করতে পারবে। তাই আমি ভগবানের কাছে গিয়ে এটাই শিখেছি এবং আপনাদেরকে আমি এটাই বললাম, আমার অনুভূতি আমি শেয়ার করলাম। আপনারা সবাই ভালো থাকুন, আশা করি সামনের বৃহস্পতিবার রাত 8:30টায় আবার দেখা হবে। সব কিছু ঠিক থাকলে ভালো থাকুন, ঈশ্বরকে নিয়ে থাকুন। জয় ভগবান।